গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ন্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9:30, 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটা নাতি একটা নাতনি নিয়ে সারাদিন এত ব্যস্ত যে তোমাদের মর্নিং জানাতেই ভুলে যাই, মনে থাকে না, একবারে নুনে চলে যাই। তাহলে চলো, চা নিয়ে চলে এসেছি, চা খাবো আর তোমাদের সঙ্গে সারাদিন আড্ডা দেবো। তাহলে চলো। হ্যালো বন্ধুরা, রান্না আমাদের কমপ্লিট, লাস্ট ফিনিশিংয়ে ভাত হচ্ছে। আর এইখানে পোস্ত, সয়াবিন আলু পোস্ত, এখানে বেগুন পোড়া, টমেটো পোড়া, লঙ্কা পোড়া, বেগুন পোড়া না সরি, আর এই যে এখানে ফুলকপি ভাজা, আর এখানে হবে বেগুন ভাজা, আর এইখানে হবে ডালের বড়া ভাজা। এখন আমি ভাজাগুলো খাওয়ার সময় করব, এই ভাজাটাও তাই খাওয়ার সময় করব। এখন আমি বেগুন পোড়াটা মেখে নেব। আর দেখো এখানে ডালও হয়ে গেছে, সবজি দিয়ে ডাল। টমেটো পোড়াটা বেগুন পোড়াটা মেখে নিই, কারণ এখন আমার কর্তা খেতে আসবে। আর একটু ধনে পাতা দিয়ে মাখবো, আর পিঠে পুলির সময় তো এখন পিঠে পুলি একটু একটু খাওয়া হচ্ছে। সকাল থেকে গলা জ্বলে যাচ্ছে, আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, দেখেছ? তাহলে চলো মেখে নিয়ে ভাত নামিয়ে তারপরে ফিরছি। বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়ি। এইবার বেগুনটাতে প্রত্যেকটা বেগুনের পিসে আমি এইভাবে তেল দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর লঙ্কা দিয়ে দিলাম। ভেতরটা একটু তেল গোলাতে হবে। আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, জানো তো? তো সরস্বতী পুজো তো হবে, তার জন্য দুদিন আগে থেকে প্রিপারেশান চলবে। বাজারটাতে সবই আমার ছেলেই আনে, আগে আমরা এসব করতাম, এখন ছেলে সব এনে দেয়। এখন আর বাবাও পেরে ওঠে না, না। তো সবাই হয়তো জানো কালনা সরস্বতী পুজো ভীষণ বিখ্যাত। তো আমার বাপের আমার মায়ের শরীরটা ভালো নেই, এদিকে আমার মেয়ে এসেছে, একটু টানাটানি তো করেছি মাকে দেখতে যেতে। আর শুধু তাই নয়, আমার মেয়ে তো আমার একাই ওখানে সব করে। তো এবার মেয়েটাকে রেখে দিয়ে আমি যেতেও পারছি না, জানো, এরকম একটা ব্যাপার। অম্বল গ্যাস হচ্ছে, জানো তো বন্ধুরা, তার জন্য আমি রুটি খেতে পারছি না। আজকে রুটি কম হবে, কারণ আমি খাবো না, তারপরে জামাই খাবে না, তারপর কর্তাটা শরীরটাও ভালো নেই বলছে। এখন বলছে আমার পাটা একটু টিপে দাও, তো যন্ত্রণা করছে। তাই এবার একটু টিপে দিয়ে নাতিকে একটু দুধ খাইয়ে তারপরে এলাম রুটি চিন্তা করতে। আমার নাতনির যত খেলনা এখানে এনে রাখবে, আমার এটা রেখে দাও, তো তাই এবার সব রেখে দিতে হবে। যত রাজ্যের খেলা এখানে এনে এনে রাখবে। এই দেখো, এটা নেবে নিয়ে বলবে এটা নাই, কানটা কেটে গেছে, বলবে আমার হ্যাপি বার্থডে করো আর ওইটা জেলে দাও, তো দিয়ে ওটা রান্না করে জেলে দেবো, আর ওইটা নিয়ে খেলা করবে। হ্যাপি বার্থডে টু ইউ। এমন দুষ্টু কথা, জানো, এখন দাদুর কাছে শুয়ে আছে, ওপরে পড়তে যাবে না, কি বলি বলো তো, এমন দুষ্টু নেই। এখন দাদুর কাছে শুয়ে আছে, বলছে আমি পড়তে যাবো না গো। তার তো ভালোই আছে, কিন্তু
এতগুলো বেগুনটা করতে কত সময় লাগে বলতো। চলো রুটি কিছুটা বেলে নিয়ে ফিরছি। বেগুনটা পোড়ানো কি কঠিন ব্যাপার বলো। দেখো এদিকটা পোড়াবো, আমি পুড়িয়ে দিই, এদিকটা পোড়াবো। রুটি কটা শিখে নিয়ে ফিরছি। দেখো বন্ধুরা বেগুনটা কি সুন্দর হয়েছে। যারা মাটির উনুন নিয়ে পোড়াও তাদের মনে হয় একটা আলাদা সেন্ট আছে বলো, কিন্তু আমাদের তো উপায় নেই, আমাদের মাটির উনুনের কোনো ব্যবস্থা নেই, জানো তো। ব্যবস্থা আছে কিন্তু হাওয়া, নাহলে শীতকালে বেশ উনুনে আঁচ দিয়ে রুটি করতে ভালো লাগে, কিন্তু ওই যে ধোঁয়া দূষণ হ্যানা তেনা সব এখনকার ছেলে মেয়েদের সব কথাবার্তা, সেগুলো তো করা যাবে না। তবে আমার কথা বেগুন পোড়া খাবে না, ওনার জন্য কিছু করতে হবে। দেখি যদি ডিমের মামলেট খাই, ডিমের মামলেট। এই দেখো লঙ্কাগুলো কি সুন্দর পড়েছে বলো। বিয়ে বাড়ি মাইক হচ্ছে, সরস্বতী পুজোর না কিন্তু, সরস্বতী পুজো 3 তারিখে, তাই না বলো। চলো বেগুনটা মেখে নিয়ে কর্তার জন্য কী করি দেখি। কুচি কুচি মনে পাতা, এগুলো কি ভালো লাগে খেতে। কর্তার জন্য ডাল বসিয়েছি। সেটি পড়ছে না, আওয়াজ দিচ্ছে। শুতে চলে এসেছি বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং। চলো শুতে চলে এসেছি, গুড নাইট। একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ভালো লাগবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো আমি আমার নাতিকে নিয়ে শুয়ে পড়ছি। শুয়ে পড়ছি মানে আজকে রাত জাগা।